দীর্ঘ ৩ বছর ধরে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কি তবে অবশেষে মুক্তি পেতে চলেছেন? সামরিক বাহিনীর সঙ্গে গোপন সমঝোতা, স্বাস্থ্যগত অবনতি এবং দেশ জুড়ে চলা রাজনৈতিক গুঞ্জনের মাঝেই সামনে এসছে এক চাঞ্চল্যকর তথ্য। তৃতীয় পক্ষের মধ্যস্থতায় নাকি শুরু হয়েছে প্রাথমিক আলোচনা। তবে কি শর্ত মেনে দেশ ছাড়তে হবে পিটিআই প্রতিষ্ঠাতা ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানকে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির পেছনের গল্প। ২০২৩ সালে দুর্নীতির মামলায় গ্রেফতারের পর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। গত কয়েক মাস ধরে তার সঙ্গে পরিবার ও আইনজীবীদের দেখা করতে না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমনকি সম্প্রতি তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল। এ বিষয়ে যুক্তরাজ্যের দ্য অবজারভারকে দেওয়া এক বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাশিম খান উদ্বেগ প্রকাশ করে জানান, গত ৭ মাসের বেশি সময় ধরে তাদের বাবা বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে। এমন পরিস্থিতিতেই সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্র এবং পরিবারের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে যে স্বাস্থ্যগত কারণ ও রাজনৈতিক অচলাবস্থা কাটাতে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ইমরান খানের মুক্তির আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ২০১৯ সালে নওয়াজ শরীফও ঠিক এভাবেই সামরিক সমঝোতার মাধ্যমে চিকিৎসার জন্য দেশ ছেড়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে ইমরান খানের ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, নওয়াজ শরীফের পথ কি তিনিও অনুসরণ করবেন? বিশ্লেষকদের ধারণা, ইমরান খানের মুক্তির জন্য যদি কোনো সমঝোতা হয় তবে তাতে দেশত্যাগ, রাজনীতি থেকে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকা এবং কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার মতো কঠোর শর্তও থাকতে পারে। কিন্তু সমস্যা হলো ইমরান খানের ব্যক্তিত্ব নিয়ে। তার দীর্ঘদিনের বন্ধু ও মানবাধিকার আইনজীবী ক্লাইভ স্ট্যাফোর্ড স্মিথ বিবিসি বা দ্য অবজারভারকে বলেছেন, ইমরান খুবই একগুঁয়ে মানুষ। ক্রিকেট মাঠে ওয়েস্ট ইন্ডিজের দ্রুতগতির পেস বোলারদের সামনেও তিনি কখনো হেলমেট পরেননি। ফলে এমন কঠোর শর্ত তিনি মানবেন না বলেই মনে হয়। তবে ব্যক্তিগত বন্ধু হিসেবে তিনি চান ইমরান যেন নিজের জীবন বাঁচাতে এই শর্ত মেনে নেন। ইমরান খানের মুক্তির গুঞ্জন নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে যখন জল্পনা চলছে, তখন তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো অবমূল্যায়ন বা অনৈতিক চুক্তির মাধ্যমে তাদের নেতাকে মুক্তি দেওয়া হলে তা দল মেনে নেবে না। পিটিআই এর নেতাকর্মীরা মনে করছেন আইনি লড়াইয়ের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ বজায় রাখতে হবে। অন্যদিকে বর্তমান সরকার ও সামরিক বাহিনী এই সংকট নিরসনে একটি স্থায়ী রাজনৈতিক সমাধান চাচ্ছে, যা ইমরান খানের কারাবাসের কারণে দীর্ঘদিন ধরে থমকে আছে। বিশ্লেষকরা বলছেন, ইমরান খানের মুক্তি শুধু একজন নেতার ব্যক্তিগত স্বাধীনতা নয়, বরং এটি পুরো পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার সাথে গভীরভাবে জড়িত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েন কাটাতেও রাজনৈতিক সমঝোতা জরুরি হয়ে পড়েছে। শেষ পর্যন্ত ইমরান খান এই শর্ত মেনে বিদেশে পাড়ি জমান নাকি আপোষহীন থেকে কারাগারে লড়াই চালিয়ে যান, তা নির্ধারণ করবে পাকিস্তানের আগামী দিনের রাজনীতির গতিপথ। একদিকে কঠোর শর্তের বেড়াজাল, অন্যদিকে আপোষহীন এক নেতার জেদ। পাকিস্তানের রাজনীতিতে এই নাটক কোন মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ইমরান খানের এই সম্ভাব্য মুক্তি ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।